একটা কথা বলবো তোমায়। আজকাল অনেককেই বলতে শোনা যায় যে মেয়েরা শুধুমাত্র সংসার সামলায়, এদের তো আর কোনো কাজ নেই। আজ আমি বলবো আজকের সমাজে মেয়েদের ভূমিকাটা ঠিক কি রকম। একটা মেয়ে নিজের সর্বস্বটা বদলে ফেলে, নিজের ছোট থেকে বড় হওয়া সেই ঘরটাকে ছেড়ে দেয়, নিজের পরিবারের আপন মানুষগুলোকে ছেড়ে সে শুধুমাত্র তোমার হাত ধরে একটা নতুন পরিবেশে আসে, যে সে তোমার সাথে সংসার করবে বলে। তোমার সাথে বিয়ে করার পরই তোমার বাচ্চার মা হয়, তোমার সংসার সামলায়। মা হওয়ার জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক বেদনা সহ্য করতে হয়। মা হওয়ার সময় সে অসহ্য ব্যথা যন্ত্রণা সহ্য করে, সে প্রায় প্রাণ ত্যাগ করার মতো কষ্ট। এমন কষ্ট হয়তো তুমি সহ্য করতে পারবে না, কিন্তু তারা যে শিশুটিকে জন্ম দেয়, ভেবে দেখো, সে কিন্তু তোমার পরিচয়, অর্থাৎ নিজের বাবার পরিচয়েই বড় হয়। সে যতদিনই জীবিত থাকে শুধুমাত্র তোমার আর তোমার পরিবারের কথাই ভাবে। তোমার পরিবার আর তোমার জন্য খাবার বানানো, তোমার কঠিন সময়ে তোমার পাশে থাকা, তোমার মা বাবা তোমার সন্তানদের যত্ন করা, ভালোবাসা, তাদের স্নেহ দিয়ে আগলে রাখা, তোমার খারাপ সময় তোমাকে ভালো সাজেশন দেওয়া, তোমায় আরো মোটিভেট করা, যাতে তুমি নিজেকে আরো শক্ত করে সাজিয়ে তুলতে পারো। তুমি যাতে তোমার জীবনে সবসময় খুশি থাকো, সে সেই বিষয়েই লক্ষ্য রাখে। তোমার আত্মীয় স্বজনকে নিজের ভাবে, আরো না জানি কত কি স্যাক্রিফাইস করতে হয় একটা মেয়েকে, শুধুমাত্র নিজের বেশিরভাগ সময়টা তোমার সাথে কাটাবে বলে। মেয়েদের অনেক সময় নিজেদের শখ আহ্লাদ, নিজেদের যত্ন ভুলে শুধুমাত্র তোমার ভালোটাই চায়। তারা শুধু এটাই চায় যে দিন শেষে অন্তত তুমি ভালো থাকো। তাই বলছি, জীবনে মেয়েদের সব সময় সম্মান করো, বিশেষ করে সেই মেয়েটাকে যে তোমার হয়েই থাকে, তোমায় ভরসা করে, তোমায় বিশ্বাস করে, তোমার উপর নিজের জীবনটাকে সঁপে দেয়। কারণ মেয়ে হওয়া অতটা সহজ ব্যাপার নয় বন্ধু। আর পৃথিবীর সব থেকে সুখের ব্যাপার হলো সেই মেয়েটিকে একটু আগলে রাখা। কারণ সবশেষে একটা মেয়ে একটা মা হয়, আর মা পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা। আচ্ছা, তুমিও কি কাউকে এতটা ভালোবেসেছ যেখানে সেই মানুষটা ব্যথা পেলে তোমার কষ্ট হতো? তুমি কি কাউকে এতটা ভালোবেসেছিলে যে ভালোবাসায় তুমি ভগবানের কাছে এটাই চাইতে যে সেই মানুষটার সব দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্ত কিছু ভগবান যাতে তোমার নামে করে দেয়, আর সেই মানুষটার জীবনটা যাতে সব সময় খুশিতে পরিপূর্ণ থাকে? এমন একটা ভালোবাসা, যে ভালোবাসাটা পাওয়ার জন্য তুমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতেও রাজি। কারণ দিন শেষে তুমি সেই মানুষটার সাথে পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখতে। এমন একটা ভালোবাসা, যে ভালোবাসায় তুমি সে মানুষটার জন্য সব কিছুই করতে পারতে, নিজের শরীর থেকে মন পুরোটাই তার নামে করে দিয়েছিলে। এমন একটা ভালোবাসা, যে ভালোবাসায় মান অভিমান তো ছিল, কিন্তু প্রতিটা মান অভিমানের শেষে তুমি সেই মানুষটাকে নিজের কাছে টেনে নিয়ে এটা বলতে যে আমাদের মাঝে যতই ঝগড়া হোক, আমি তোমায় ছাড়ছি না। আমাদের মাঝে ঝগড়া শেষ হলে ভালোবাসা কখনো শেষ হবে না। এমন একটা ভালোবাসা, যেই ভালোবাসায় তুমি সব সময় সেই মানুষটাকে কাছে দেখার জন্য ছটফট করতে। এমন একটা ভালোবাসা, যেখানে তুমি শুধু সেই মানুষটাকে নিজের পুরো জীবন ভেবেছ, তার সাথে তুমি পুরো জীবন থাকার চেষ্টা করেছ, ইভেন আজও চেষ্টা করে যাচ্ছ। কারণ সেই মানুষটা আজও তোমার কাছে ঠিক ততটাই দামি যতটা প্রথম দিন, প্রথম দেখায় তোমার ভালো লেগেছিল। এমন একটা ভালোবাসা, যেখানে মান অভিমান অবশ্যই আছে, কিন্তু মান অভিমান শেষে রয়েছে বুক ভরা অগাধ ভালোবাসা। এমন একটা ভালোবাসা, যেটা যে কেউ দেখলে তার হিংসে হবে। এমন একটা ভালোবাসা, যেখানে অভিযোগের কোনো অবকাশ থাকে না, তবে ভালোবাসার অনেক অবসর রয়েছে, এবং সেই অবসরে একে অপরে দুজনের চোখে হারিয়ে যাওয়া, একে অপরকে কথা দেওয়া, সারা জীবন একসাথে এভাবেই চলার।
এমন একটা কথা অনেক মানুষই জানে, কিন্তু এটা নিয়ে কেউ কখনো কথা বলেনি। একটা বিয়ে একটা ছেলের থেকে একটা মেয়ের জন্য সবচাইতে কঠিন হয়। কত অদ্ভুত না, কিভাবে মাত্র একটা দিনের মধ্যেই নিজের চেনা ঘর, আপন মানুষ সব কিছুকে ছেড়ে একদম একটা নতুন অচেনা মানুষের মাঝে এসে পড়ে একটি মেয়ে, যেখানে ঘরের কোনো দেওয়াল তাকে চেনে না, যেখানে সেখানকার মানুষ তাকে চেনে না, যেখানে সেখানকার আকাশ বাতাস সবকিছুই তার অচেনা। হয়তো সময়ের সাথে সাথে সেই মানুষগুলো আপন হয়ে যায়, কিন্তু এই যে আপন হওয়ার প্রক্রিয়াটা, এই সময়টা তো অনেক। সেই সময় আপন করতে চাইলেও সবকিছু আপন হয় না। আপন হয় না সেই প্রিয় ঘরটা, আপন হয় না ঘুম থেকে ওঠার সময়টা, আপন হয় না জীবন কাটানোর ধরন, আপন হয় না কোনো কিছুই। এভাবেই একটা মেয়ে মা বাবার আদরের বাঁধন ছিঁড়ে একটা নতুন চ্যাপ্টার শুরু করে তার জীবনে। একটা সময় হয়তো সবকিছু নর্মাল হয়ে যায়, কারণ মেয়েদের জীবনের পার্ট তো এটাই। তাই আমি চাই এই পোস্টটা এতটা ভাইরাল হোক যাতে একটা পরিবার তার বাড়ির নতুন বউকে তার বৌমা রূপে নয়, তার মেয়ে হিসাবে ভাবে, তার ফ্যামিলির একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে যেন ভাবে, যাতে সেই মেয়েটা তার নতুন বাড়িটাকে প্রথম দিন থেকেই নিজের বাড়ি বলে মনে করতে পারে, এবং এই পরিবারের সবাইকে একদম পরমাত্মীয়। মাকে নিয়ে আর কি লিখব, আর মা মানুষটা আসলেই আমাদের জীবনে পাওয়া সবচাইতে সুন্দর আশীর্বাদ। মায়ের মতো ভালো না তোমায় এই দুনিয়াতে আর কেউ বাসতে পারবে না, না কেউ তোমায় মায়ের মতো এতটা স্নেহ করতে পারবে। তোমার হাজারো জেদ, হাজারো অভিমান যাই করো না কেন, তবুও সেই মায়েরাই বলবে, কিরে কি খাবি, কি রাঁধবো তোর জন্য, আর আমাদের পছন্দের জিনিসটা রান্না করে আমাদের আবদারটা মেটায়। মায়েরা না আমাদের জীবনে আশীর্বাদের মতো, যাকে দেখলে মনে হয় যেন পৃথিবীর সকল সমস্যার সমাধান শুধু এই মানুষটার কাছেই আছে। মায়েরা অভিমান করে কখনো যখন বলে যে আমি মরে গেলে এই দুনিয়াতে কেউ আর 4 আনা দাম দেবে না তোকে, মনে হয় যেন এর থেকে বড় সত্যি এই দুনিয়াতে আর কিচ্ছু হয় না। এই দুনিয়াতে এত মানুষ থাকলেও মুখ ফুটে যে মানুষটার কাছে আবদার করা যায়, রাগ করার পরেও ঠিক পরের মুহূর্তে আমাদের কাছে টেনে নেয়, সে মানুষটাই আমাদের মা। টাকা লাগলে মায়ের কাছে যাওয়া, জুতো ছিঁড়ে গেলে মায়ের কাছে আবদার, এমনকি মন খারাপ বলতেও মায়ের কাছে বসলেই কেমন যেন শান্তি লাগে। আমার মাঝে মধ্যে মনে হয় যে এই পৃথিবীতে ভগবান আছে কিনা জানি না, তবুও ভগবান যদি থেকে থাকে তবে সেটা আমার মায়ের মাঝেই আছে। ভগবান হয়তো দুনিয়াতে আসতে পারেনি, তাই তিনি আমাদের সবার জীবনে মাকে পাঠিয়েছেন। ভালো থাকুক পৃথিবীর সকল মা। আই লাভ ইউ মা।